ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুনলে মনে হয় যেন কোনো অলৌকিক উপন্যাস পড়ছি, কিন্তু এগুলো সত্যি আল্লাহর কুদরতের প্রমাণ। আজ আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করব সেই অবিস্মরণীয় হাদিসটি, যা হযরত মুসা আলাইহিস সালামের সাথে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের সাক্ষাতের কাহিনী। এই গল্প শুধু অবাক করে না, বরং জীবন, মৃত্যু এবং আল্লাহর প্রতি সমর্পণের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করে। এটি সহিহ বুখারী হাদিস নম্বর 1339 ও 3407 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2372-এ বর্ণিত, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। মুসা আলাইহিস সালাম ছিলেন উলুল আজম নবীদের একজন, যারা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরায়েলকে মুক্ত করেছেন, লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছেন, তাওরাত গ্রহণ করেছেন তুর পাহাড়ে। তার জীবন ছিল সংগ্রাম, বিস্ময় এবং আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ। কিন্তু এমন এক শক্তিশালী নবীর জীবনেও মৃত্যু আসবে, এটাই আল্লাহর নিয়ম। হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য মালাকুল মউতকে পাঠালেন। ফেরেশতারা তো আল্লাহর আদেশের দাস, তারা অমর, অদৃশ্য, কিন্তু আল্লাহর ইচ্ছায় দৃশ্যমানও হতে পারেন। একদিন মুসা আলাইহিস সালাম একা ছিলেন। হঠাৎ মালাকুল মউত তার সামনে উপস্থিত হলেন, সম্ভবত মানুষের রূপে, কারণ ফেরেশতারা বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। মুসা আলাইহিস সালাম তাকে চিনতে পারলেন না, হয়তো ভাবলেন এ কোনো অপরিচিত ব্যক্তি যে তার জীবনের উপর হস্তক্ষেপ করতে এসেছে। তিনি শক্তিশালী নবী, যিনি ফেরাউনের সেনাবাহিনীকে ভয় পাননি, তাই তিনি ফেরেশতাকে একটা জোরালো চড় মারলেন। এই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে ফেরেশতার একটা চোখ নষ্ট হয়ে গেল, অর্থাৎ ক্ষতিগ্রস্ত বা অন্ধ হয়ে গেল। কল্পনা করুন, একজন মানুষ, যদিও নবী, ফেরেশতাকে আঘাত করছেন। ফেরেশতারা তো নূরের তৈরি, অমর, কিন্তু এটা আল্লাহর কুদরত, তিনি চাইলে যা খুশি ঘটাতে পারেন। এটি একটা অলৌকিক ঘটনা, যা দেখায় যে নবীদেরও মানুষীয় প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু সবকিছু আল্লাহর পরীক্ষা। আহত ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গেলেন এবং অভিযোগ করলেন যে, হে রব, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না, সে আমাকে আঘাত করেছে। আল্লাহ তাআলা, যিনি সব জানেন, ফেরেশতাকে বললেন, তুমি আবার তার কাছে যাও, তাকে বলো যদি সে দীর্ঘ জীবন চায় তাহলে একটা গরুর পিঠে তার হাত রাখুক। তার হাত যতগুলো পশম ঢেকে রাখবে, প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে অতিরিক্ত জীবন দেওয়া হবে। ফেরেশতা আবার গেলেন। মুসা আলাইহিস সালাম প্রস্তাব শুনে প্রশ্ন করলেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। এখানে গভীর দর্শন। যত দীর্ঘ জীবনই হোক, 1000, লক্ষ বা কোটি বছর, শেষ তো মৃত্যু। মুসা আলাইহিস সালাম এটা বুঝলেন। তিনি বললেন, তাহলে হে রব, এখনই মৃত্যু হোক। কি অসাধারণ ঈমান! তিনি দীর্ঘায়ু চাননি, বরং আল্লাহর কাছে ক্ষণকের জীবনকে গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, আমাকে আরজে মুকাদ্দাসা, পবিত্র ভূমি, যা জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস থেকে একটা পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেন। কেন? কারণ তিনি পবিত্র ভূমির কাছে থেকে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন, যাতে তার আত্মা সেই পবিত্রতায় মিশে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই তোমাদেরকে পথের ধারে লাল টিলার নিচে তার কবরটা দেখিয়ে দিতাম। অনেক আলেম বলেন এই কবর প্যালেস্টাইনের কাছে, সম্ভবত জেরিকোর নিকটবর্তী একটি স্থানে, যাকে নবী মুসার মাজার বলা হয়। আজও অনেকে সেখানে যান, যদিও এটা নিশ্চিত নয়। কিন্তু এটি আমাদের শেখায় মৃত্যুর পরও নবীদের স্মৃতি জীবিত। মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী নবীও এড়াতে পারেননি। কুরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যদি মুসা আলাইহিস সালাম গরুর পিঠে হাত রাখতেন তাহলে হয়তো লক্ষ বছর জীবন পেতেন, কিন্তু তিনি বুঝলেন শেষ তো একই। এটা আমাদের শেখায়, ধন সম্পদ, স্বাস্থ্য দিয়ে জীবন লম্বা করার চেষ্টা করি, কিন্তু গুণগত মান, আল্লাহর ইবাদত, সৎকর্ম, তাই চিরন্তন। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে ভয় পাননি, বরং গ্রহণ করেছেন। আমরাও মৃত্যুর প্রস্তুতি নিই, নামাজ, কুরআন, সদকা দিয়ে। ফেরেশতাকে চড় মারা ছিল পরীক্ষা। এটা দেখায় যে নবীদেরও ভুল হতে পারে, কিন্তু তারা তওবা করেন এবং আল্লাহ ক্ষমা করেন। এই হাদিস শুধু গল্প নয়, জীবনের আয়না। আজকের দুনিয়ায় আমরা মৃত্যু ভুলে যাই, কিন্তু মুসা আলাইহিস সালাম আমাদের স্মরণ করিয়ে দেন যে এখনই হোক। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন, পবিত্র জীবন যাপন করুন। যদি এই গল্প আপনাকে স্পর্শ করে তাহলে শেয়ার করুন, কুরআন হাদিস পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আমিন।